যারা মানুষের জমি জোরপূর্বক আত্মসাৎ করে, এটা তো আপনাদের সমাজে নাই, আছে কি? আপনাদের সমাজে মনে হয় কম, আমাদের ওইদিকে আছে, চর উঠছে। আর কার জমি কে খায়? যদি বলা যায় যে এই যে দাক্ষতিয়ান এটা আমার জমি, এরপরেও ক্ষমতা আছে, দাপট আছে, দাপটের ঠেলাই, গরমের ঠেলায় তবু ওই জমি আত্মসাৎ করে খাচ্ছে, আছে না? যারা বিচারের ময়দানে পরের জমিকে ভক্ষণ করবে, সেই দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি খোদো, আমি দলিলগুলো দিচ্ছি না, কারণ দলিল দিতে গেলে এটাতেই সময় শেষ হয়ে যাবে, আরো সামনে বহুত কথা রয়েছে। সেই দিন বিচারের ময়দানে তাদেরকে বলা হবে, তুমি পরের জমি আত্মসাৎ করেছিলে, অতএব তুমি জমিকে খোদো। যদি কেউ অর্ধ বিঘাত আল ঠেলে তার জমিকে আত্মসাৎ করে, যদি কেউ 1 কাঠা জমি আত্মসাৎ করে, যদি কেউ 1 বিঘা জমি আত্মসাৎ করে, যার আত্মসাৎ যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আল্লাহ তাআলা তাকে খুঁজতে বলবেন, এবং ওই ব্যক্তি খুঁজতে থাকবে, খুঁজতে একেবারে যখন সর্বশেষ তলা ছিদ্র করে ফেলবে, তখন হবে 1 তবক। আল্লাহর নবী বলছেন তাকে খুঁজতে বাধ্য করা হবে, 7 তবক পর্যন্ত খুঁজবে। প্রথম তবক যখন খুঁজবে, খোদার শেষে যত মাটিগুলো হবে, এই মাটিগুলোকে শিকলের আকৃতিতে পরিণত করে দেওয়া হবে। অতঃপর সেই শিকল দ্বারা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচানো 1 তবক মাটি নিয়ে দ্বিতীয় তবক খুঁজতে থাকবে। দ্বিতীয় তবক যখন খোদা শেষ হয়ে যাবে, ওই মাটিকে আবার শিকল বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এরপরে তৃতীয় তবক খুঁজতে থাকবে, আবার তৃতীয় তবক গলায় পেঁচিয়ে দেওয়া হবে, চতুর্থ তবক খুঁজতে থাকবে, এইভাবে 7 তবক পর্যন্ত খুঁজতে থাকবে। দুঃখিত, তবক মানে বোঝেননি, বিজ্ঞান তারা মেশিন লাগিয়ে তারা 70 বছর যাবত তারা চেষ্টা করেছে এই জমিনের ছিদ্র তলা খুঁজে বের করে ওই দিকে সোজা নিচে আমেরিকা বের করবে, কিন্তু তারা পারেনি, সক্ষম হয়নি। 70 বছর যাবত বিজ্ঞান তলা খুঁজে পায় না। আর আপনাকে আল্লাহ কোদাল দিবেন, কোদাল দিয়ে খোদাবেন এবং আপনি তলা খুঁজে বের করবেন। তাহলে কিভাবে, কোন পরিস্থিতি থেকে, কোন পরিস্থিতিতে রেখে আপনাকে এই আত্মসাৎ করার জমি খোদাবেন? এটা কিন্তু বোনাস, বিচার পরে হবে। এখন তাকে বলছে তুমি খুঁজতে থাকো, হাত্তা ইউকলা বাইনান নাস, পৃথিবীর সমস্ত মানুষের বিচার কার্য শেষ হবে। এরপরে বলবে, হ্যাঁ আব্দুল করিম, এখন তুমি চলে আসো, তুমি যে মানুষের জমি আত্মসাৎ করেছিলে, এই জমির মাটিগুলো নিয়ে আমার কাছে আসো। এখন তার বিচার হবে, সামনাসামনি কথা হবে তার সাথে। গলায় কিন্তু মাটি পেঁচিয়ে আছে। কারো জমি আত্মসাৎ করবেন? যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, যারা মানুষের গীবত শোনে, যারা মানুষের পরনিন্দা চর্চা করে, বিচারের ময়দানে সেই দিন তাদের কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে, যার ফলে বিচারের ময়দানে কি কথোপকথন হচ্ছে এটাতে শুনতে পারবে না, কিন্তু শোনার জন্য তার মন অস্থির, ছটফট করতে থাকবে। এটা হবে তার জন্য আর একটা যন্ত্রণা। যারা পিতামাতার অবাধ্য চলে, সেই দিন তারা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত সেই দিন তাদের বিচার কার্য শেষ না হবে। যারা নেশাদার দ্রব্য পান করবে, তাদেরকে রক্ত গলিত পুষ পান করতে দেওয়া হবে। যারা মানুষকে খোঁটা দান করে, সেদিন তাদের জন্য এক প্রকার শাস্তির ব্যবস্থা করা হবে। যারা জেনা করে, যারা হত্যা করে, তাদের জন্য থাকবে ডাবল শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, যারা শিরিক করবে, সূরা ফুরকান 25 নম্বর সূরার 68 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যারা শিরিক করবে, যারা জেনা করবে, যারা মানুষ হত্যা করবে, এদের জন্য থাকবে ডাবল শাস্তি। চুরি করার যদি থাকে 1 গুণ শাস্তি, শিরিক করলে থাকবে তার দ্বিগুণ শাস্তি, জেনা করলে থাকবে তার দ্বিগুণ শাস্তি, মানুষ হত্যা করলে তার থাকবে দ্বিগুণ শাস্তি। অর্থাৎ বোঝাতে চাচ্ছিলাম, এক একজনের শাস্তি এক এক রকম সেই দিন বিচারের ময়দানে হতেই থাকবে। এমতো অবস্থায় একজন করে আল্লাহর সামনে নিয়ে আসা হবে আর বিচার কার্য শুরু করা হবে। বিচার কিন্তু শেষ করা হয়নি। এই যে শাস্তিগুলো হচ্ছে, এগুলো বোনাস ফাও। সহিহ মুসলিমের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদহিকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম। এরপরে তিনি হেসে উঠলেন। ফাকালা হাল তাদরুনা মিম্মা আদহাক। এরপরে আল্লাহর নবী তাদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো
আমি কেন এখন হেসে উঠলাম? আমার হাসার কারণ কি তোমরা জানো? আমি কি কারণে হেসে উঠলাম এটা কি তোমরা জানো? এবার আল্লাহর নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না আপনি কেন হাসলেন। আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন আপনি কেন হাসলেন। এবার আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম মিম্মুজাদালাতিল আব্দে রব্বাহু, বিচারের ময়দানে বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথনের দৃশ্য, ঝগড়া করার দৃশ্য। বান্দা বিচারের মাঠে আল্লাহ তাআলার সাথে কিভাবে ঝগড়া করবে এই দৃশ্য আমাকে দেখানো হলো। আমি দেখলাম বান্দাকে আল্লাহ তাআলা ডেকে তার সামনে নিয়ে আসলেন। এরপরে বান্দা বললেন, আল্লাহ আপনি কি বলেননি যে আপনি আমার প্রতি জুলুম করবে না? আলাম তুজিরনি মিনাজ জুলমি, আপনি কি বলেননি যে আমার প্রতি জুলুম করা হবে না? আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ঠিকই বলেছি, আমি হারামতু জুলমান আলাইয়া, আমার প্রতি জুলুমকে আমি হারাম করে দিয়েছি, আমি তোমার প্রতি কোনো জুলুম করব না। এবার বান্দা বলছেন, লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি, যদি তাই হয় তাহলে আজকে আমার বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তির সাক্ষ্যকে আমি গ্রহণ করব না। আমার বিরুদ্ধে আমার শত্রুরা সাক্ষ্য প্রদান করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার বিরুদ্ধে আমার ভাই যার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল সে সাক্ষ্য প্রদান করবে, এটা আমি মেনে নিব না। আমি কোনো মানুষের সাক্ষ্যকে গ্রহণ করব না, কোনো জিনের সাক্ষ্যকে গ্রহণ করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তুমি তোমার নিজের সাক্ষীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সেদিন তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল কিরামিন কাতিবিন শুহুদান, তবে তুমি নিজে সাক্ষ্য দিবে কথা ঠিক, তুমি নিজেই তোমার সাক্ষ্য হবে কথা ঠিক, তোমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিবে না কথা ঠিক। তবে কিরামান কাতিবিন, ফেরেশতা নিযুক্ত ছিল যারা তোমার আমলনামা লিখত, তারা কিন্তু তোমার সাথে উপস্থিত থাকবে, তাদের সামনে কিন্তু তোমার বিচার হবে। এরপরে এই ব্যক্তির বিচার শুরু হয়ে গেল, কিরামান কাতিবিন উপস্থিত আছে। এবার ওই লোকটা বলছে, আল্লাহ আমি এই পাপ কাজ করিনি। এই যে আমলনামা 99টা ভলিউম ছড়িয়ে দিয়ে রেখেছেন, এই পাপ কাজটা আমার নয়, আমি তো জেনা করিনি, আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, আপনার এই ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা লিখে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতা মিথ্যা লেখে? ও মনে করেছে দুনিয়াতে মিথ্যা কথা বলে পার পাওয়া যায়, এইখানেও মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে। এবার ওই ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ আপনার এই ফেরেশতা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন মানে বোঝেন? সম্মানিত লেখকগণ, দুইজন ফেরেশতা নয়, একাধিক ফেরেশতা, একাধিক। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে বহু লেখক, বহু সম্মানিত লেখক। কত লেখক যে এই আপনার আমলনামা লিখেছেন তা হিসাবের বাইরে, গণনার বাইরে এই শত শত ফেরেশতা সেদিন উপস্থিত থাকবে। আমলনামায় আমল লেখা আছে, বান্দা বলছে আল্লাহ এই আমলনামা মিথ্যা, এই ফেরেশতা মিথ্যা কথা লিখেছে। তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুমি নাকি মিথ্যা কথা লিখেছ? এবার ফেরেশতা বলবে, আল্লাহ আমি লিখে রেখেছি তোমার এই বান্দা কোথায় কোন পাপ কাজ করেছে। গভীর রাতে ডিগ্রি হুগরা অমুকের বাড়িতে জেনা করেছে, এত তারিখ, এত সাল, এত মিনিট, এত ঘন্টা, অমুক জায়গায়, অমুক খাটের উপরে, সব আমি লিখে রেখেছি। আমি মিথ্যা কথা লিখিনি, তোমার এই বান্দা মিথ্যা কথা বলছে। এবার আল্লাহ তাআলা ওই জায়গাকে উপস্থিত করবেন। আচ্ছা বলেন, আল্লাহ কি জানে না বান্দা যে এখানে পাপ কাজ করেছে? এটা আল্লাহ জানে না? দয়া করে ওঠাউঠি করবেন না। আল্লাহ জানে, কিন্তু মানুষকে অপরাধী প্রমাণ করেই তারপরে জাহান্নামে দিবে। এমনিতেই তাকে জাহান্নামে দেবে না, অপরাধী আগে প্রমাণ করবে, তারপরে তাকে জাহান্নামে দেবে। এরপরে আল্লাহ তাআলা এই জমিন, যেই জায়গায় যেই অপরাধ করেছে সেই জমিনকে উঠিয়ে নিয়ে বিচারের ময়দানে সেখানে উপস্থিত করা হবে। তাই তো আল্লাহ বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে জমিন, জমিন সেই দিন তার বিরুদ্ধে কথা বলবে। জমিনকে সেই দিন উঠিয়ে নেওয়া হবে। এরপরে জমিনকে বলা হবে, জমিন
তুমি বলে দাও এই যে বান্দা যা বলছে এ নাকি সব সত্য বলছে, আর ফেরেশতারা যা লিখেছে তা নাকি সব মিথ্যা। এই ফেরেশতা বলছে তোমার উপরে নাকি এই পাপ কাজ করেছে, তুমি বলো তো। এবার জমিন বলবে হ্যাঁ, এই বান্দা মিথ্যাবাদী, ফেরেশতা যা লিখেছে, আমলনামা যা করেছে, এগুলো সবই সত্যবাদী। আপনাদের কি মনে হয় ফেরেশতারা মিথ্যা লেখে? আমলনামা মিথ্যা? কিন্তু লোকটা বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। আল্লাহর নবীজি হেসে উঠলেন। কেন হেসে উঠলেন? ও মনে করেছে বান্দার কাছে মিথ্যা কথা বলে পার পাবে। এইটার এই দৃশ্য দেখে আল্লাহর নবী হেসে উঠলেন। এরপরে জমিন যখন সাক্ষ্য দিয়ে দিল, এই ব্যক্তি যখন মেনে নিতে চাচ্ছে না, তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অত্র হাদিসটিতে, যেই হাদিসের কথা বর্ণনা করে বলছেন আমি হেসে উঠলাম, ওই হাদিসটিতে ফায়ুখতামু আলা ফিহি, এরপরে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতা এই বান্দার মুখটাকে বন্ধ করে দাও। এই বান্দা যতক্ষণ পর্যন্ত মুখ খোলা রাখবে ততক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা বলতেই থাকবে। সুতরাং এর মুখটাকে সিলাই করে দাও। এবার আপনার মুখকে সিলাই করে দেওয়া হবে, মুখ দিয়ে আর কোনো কথা বলতে দেওয়া হবে না। আপনার কান সজাগ আছে, কান সব কিছু শুনতে পাবে, আপনার অন্তর উপলব্ধ করতে পারবে, কি বলছে তা আপনি অন্তর দিয়ে বুঝতে পারবেন, আর আপনার কান দিয়ে শুনতে পারবেন, চোখ দিয়ে দেখতে পারবেন। সির্ফ আপনার ঠোঁটটা নড়াতে পারবেন না, কোনো আওয়াজ করতে পারবেন না, মুখ বন্ধ। তাই তো আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আমি মানুষের মুখকে বন্ধ করে দেব, মুখের মধ্যে মোহর মেরে দেব, তারা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন সাক্ষ্য দেবে তাদের দুই হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন সাক্ষ্য দেবে তাদের দুই পা। সেই দিন হাত বলে দিবে আল্লাহ আপনার এই ফেরেশতারা আমল নামায় যা লিখেছে, জমিন যা বলেছে তা সত্য সত্য বলেছে। আপনার এই হাত সেই দিন বলে দেবে জমিন যা বলেছে, ফেরেশতা যা লিখেছে, আমল নামায় যা লেখা আছে সব সত্য সত্য বলেছে, একটাও মিথ্যা কথা বলেনি। আপনার এই বান্দা মুখ দিয়ে মিথ্যা কথা বলছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এরপরে তার পাকে জিজ্ঞাসা করা হবে, ওহে পা, তোমার দ্বারা হেঁটে হেঁটেই তো পাপ কাজ করতো, তুমি এবার বলো তোমার এই হাত যা বলেছে, এই হাত কি সত্য কথা বলেছে? এবার পা বলবে তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পা বলবে আমার এই হাত যা বলেছে তা সবই সত্য, আর আমল নামায় যা লেখা আছে এই সব কিছু সত্য, এই মুখ মিথ্যা কথা বলছে। সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াত খোলেন। আল্লাহ তাআলা বলছেন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যখন হাত ও পা সাক্ষ্য দিয়ে দিয়েছে, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেবে, এই ফেরেশতা এর জিহ্বাকে টান দিয়ে বের করে দাও। তখন ফেরেশতা আপনার জিহ্বা ধরে টান দিয়ে বের করে দেবে। এরপর আল্লাহ বলছেন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এই জিহ্বা তুমি কথা বলো। এবার তুমি কথা বলো, ঠোঁট নড়িয়ে কথা বলতে পারবে না, জিহ্বাকে টান দিয়ে বের করে দেওয়া হয়েছে। এত বড় জিহ্বা বের হয়ে আছে, এখন এই জিহ্বা মানুষের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছেন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এবার এই জিহ্বা টপ টপ করে সব আমলের কথা বলে দিবে, সারা জীবন যা করেছেন সব আমলের কথা আল্লাহ বলে দিবেন। সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াত। সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা, এই সূরার 19 থেকে 22 নম্বর আয়াত খুলুন, সেখানে আল্লাহ তাআলা আরো একটু বিস্তারিত বলেছেন। হাত্তা ইযা মা জাউহা, যখন তাদেরকে নিয়ে আসা হবে বিচারের ময়দানে, শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের সামউহুম, তাদের কান। এই কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কান দিয়ে আপনি কি কি শুনেছেন, কোথায় কোন পাপ কাজের কথা শুনেছেন, কোথায় গীবত শুনেছেন, গান বাজনা শুনেছেন, অশ্লীল শব্দ শুনেছেন, যা আপনি কান দিয়ে শুনেছেন, ভালো এবং মন্দ সব কান টপ টপ করে বলে দিবে। ওইদিকে আমল নামার পাহাড় কিন্তু আপনার উঠিয়ে রাখাও আছে, এই দিকেও সব উঠিয়ে রাখা আছে, ভলিউম ছড়িয়ে দেওয়া আছে, ফেরেশতা সাক্ষ্য হিসাবে আছে, জায়গা সাক্ষ্য হিসাবে আছে। এমতো অবস্থায় আপনার কান সেদিন সাক্ষ্য দিচ্ছে। ওয়াবসারুহুম, সেই দিন সাক্ষ্য দেবে তাদের দুই চোখ। চোখ দিয়ে আপনি কি দেখেছেন, কি দেখে দেখে
কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কোথায় গিয়ে পাপ কাজ করেছেন, কি পাপ কাজ করেছেন। চোখ ছাড়া আপনি কোনো পাপ কাজ সংগঠিত করতে পারেননি। এই চোখ আপনার বিরুদ্ধে টপ টপ করে সব বলে দিবে। ওয়াজুলুদুহুম, সেই দিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সির্ফ আপনার ঠোঁট সেই দিন কথা বলবে না, চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। যখন তার বিরুদ্ধে সব সাক্ষ্য দিয়ে দিবে, তার অঙ্গ এবং প্রত্যঙ্গ, তখন আল্লাহ তাআলা এইবার জিহ্বাকে, এই ঠোঁটকে নড়ানোর অনুমতি দিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা এবার তুমি কথা বলতে পারো, তোমার ঠোঁটকে নড়ানোর শক্তি আমি দিয়ে দিলাম, বলো এবার তুমি কি বলতে চাও। তখন আল্লাহ তাআলা অনুমতি পেয়ে ঠোঁট বলতে থাকবে। ওয়াকালু লিজুলুদিহিম, 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ফুসসিলাতের, সেই দিন তখন ওই ব্যক্তি বলবে তার চামড়াকে, লিজুলুদিহিম, ওহে আমার চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুমি তো আমারই চামড়া, তোমাকে মোটা করার জন্যই তো আমি সব কিছু করেছি। চুরি ডাকাতি খুন খারাপি যা করা দরকার তা তো আমি তোমাকে মোটা করার জন্যই করেছি। লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলে? তুমি তো আমার চোখ, তুমি তো আমার চামড়া, তুমি তো আমারই দেহ, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলে? এবার চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ আমাকে কথা বলার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে থাকতে কথা বলার নির্দেশ দিতেন, তাহলে তুমি যখন পাপ কাজ করতে যেতে তখন আমি পা বলে দিতাম, খবরদার তুমি এই কাজে যাবে না, আমি পা কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব। তুমি যখন হাত দিয়ে পাপ কাজ করতে তখন আমি পা বলে দিতাম, খবরদার তুমি কিন্তু যাবে না, আমি হাত কিন্তু সাক্ষ্য দেব। তুমি যখন চোখ দিয়ে পাপ কাজ করতে, আমি চোখ যদি কথা বলার অনুমতি থাকতো বলে দিতাম, আমি কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব, তুমি কিন্তু পাপ কাজ করো না। কিন্তু আল্লাহ কথা বলার অনুমতি সেই দিন দেন নাই। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আজকে কথা বলার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহর আদেশ পালনের অর্থে আমি আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। তবে শোনো, আল্লাহ কিন্তু তোমাকে আগেই কোরআনে বলে দিয়েছিল। আল্লাহ কোরআনে বলে দেয় নাই? আচ্ছা বলেন তো, এতক্ষণ যে